দেওয়ার জন্য তারা আবেদন করেছেন। আদালত তাদের সেই প্রার্থনা মঞ্জুর করেছেন। আগামী 17ই ফেব্রুয়ারি ডিফেন্স পক্ষের প্রথম সাক্ষীকে উপস্থাপনের জন্য আদালত তাদেরকে সময় দিয়েছেন। এই 3 জন সাক্ষীর উপস্থাপন শেষ হলে হাসানুল হক ইনুর মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হবে। যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে মামলাটি চূড়ান্ত পরিণতির দিকে যাবে বলে আমরা আশা করছি। ওনারা 5 জনের আবেদন করছিল, তার ভিতরে 3 জন বাইরে, এটা কি দিতে পারে না, তারা যে আবেদনটি করেছিলেন 5 জনকে দিয়ে, সেই আবেদনটি যথাযথ নয়। কারণ আপনারা জানেন আইনে বলা হয়েছে যেদিন কমেন্সমেন্ট অফ ট্রায়াল হবে, সূচনা যেদিন হবে সেই সময় তাকে তালিকা দিতে হবে তার পক্ষের সাক্ষীর জন্য। সেই দিন তারা 3 জন সাক্ষীর তালিকা দিয়েছেন, সেই তালিকাটাই অ্যালাউ করা হয়েছে। পরবর্তীতে তারা যে অ্যাপ্লিকেশন দিয়েছেন সেটা দেওয়ার আইনগত সুযোগ নাই বলে আদালত সেটিকে গ্রাহ্য করেননি। দুটি মামলা রায়ের অপেক্ষা, এটা কি ফেব্রুয়ারির মধ্যে হতে পারে? আমরা আশা করছি ইনশাল্লাহ যেহেতু সিএবি আছে, দুটো মামলা 2 ট্রাইব্যুনালে আছে, দুটো মামলারই ফেব্রুয়ারি মাসের মধ্যেই আমরা রায় আশা করছি। এবং বাকি যে প্রসেসগুলো, গতকালকে আপনাদেরকে আমি একটা পরিসংখ্যান দিয়েছি যে এই ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে, কতজন আসামি গ্রেপ্তার আছে, কতজনের সাজা হয়েছে, কতজন পলাতক আছে, কতজন ভেতরে